পটুয়াখালীতে চাঁদাবাজির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতাসহ গ্রেফতার ৩। ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে বরিশাল শ্রমিকদের বিক্ষোভ। পটুয়াখালীতে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১। বরিশালে মশার দাপটে অতিষ্ঠ নগরবাসী। ৫ বছর পর পুরনো নামে বরিশাল ল কলেজ। কোল্ড ড্রিঙ্কসের সাথে চেতনানাশক ঔষধ মিশিয়ে গৃহবধূ ও কিশোরীকে অচেতন। বাউফলে ষাটোর্ধ্ব বৃদ্ধের বিরুদ্ধে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ। বরিশালে কেজিতে ৩০ টাকা পর্যন্ত কমেছে সবজি, তেজ কমেনি কাঁচামরিচের। আসসালামু আলাইকুম। বরিশাল নিউজ থেকে রাত ৯টার শীর্ষ সংবাদে আমি ফারহানা করিম তুলি। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। পটুয়াখালীর কলাপাড়ায় জেলেদের কাছ থেকে চাঁদা দাবি, মারধর ও মালামাল লুটপাটের অভিযোগে এক স্বেচ্ছাসেবক দল নেতা সহ তার ২ সহযোগীকে গ্রেফতার করেছে পুলিশ। বরিশাল মেট্রোপলিটন পুলিশের এক ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে চাঁদাবাজি ও অটোরিকশা স্ট্যান্ড উচ্ছেদের চেষ্টার অভিযোগে বিক্ষোভ করেছেন শ্রমিকরা। পটুয়াখালীর মহিপুরে দ্বিতীয় শ্রেণী পড়ুয়া এক মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণের অভিযোগে জয়নুল আবেদিন ওরফে সোনা মিয়া নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। বরিশালে শুষ্ক মৌসুমে মশার অস্বাভাবিক বিস্তারে দুর্বিষহ হয়ে উঠেছে নগরবাসীর জীবন। এতদিন সীমিত পরিসরে মশা নিয়ন্ত্রণের চেষ্টা চললেও তেমন সুফল আসেনি। এমন পরিস্থিতিতে মশার দাপট কমাতে বিশেষ উদ্যোগ নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন। দীর্ঘ ৫ বছর পর আগের নামে ফিরছে ১৯৬৩ সালে প্রতিষ্ঠিত দেশের অন্যতম প্রাচীন আইন শিক্ষা প্রতিষ্ঠান বরিশাল ল কলেজ। শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। মাদারীপুরের ডাসারে উপজেলার এক গৃহবধূ ও এক কিশোরীকে কোমল পানীয়ের সাথে চেতনানাশক ওষুধ খাইয়ে অচেতন করার অভিযোগ উঠেছে আকাশ হালদার নামে এক যুবকের বিরুদ্ধে। পটুয়াখালীর বাউফলে ষাটোর্ধ্ব বৃদ্ধের বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার বিকেল ৫টার দিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের ধান্দি গ্রামে এ ঘটনা ঘটে। সপ্তাহের ব্যবধানে বরিশালের সব ধরনের সবজির দাম ২০ থেকে ৩০ টাকা পর্যন্ত কমেছে, তবে তেজ কমেনি কাঁচামরিচের। পাইকারি বাজারে কাঁচামরিচের দাম ১১০ টাকা করে বিক্রি হচ্ছে, যা খুচরা বাজারে বিক্রি হচ্ছে ১৮০ টাকা কেজি। বরিশাল নিউজ।